তো ধানমন্ডি ৩২-এর সামনে ছাত্রদলের পক্ষ থেকে তারা কিন্তু কর্মসূচি দিয়েছেন এবং ছাত্রদলের যিনি রয়েছেন তিনি তারা তারা এই মুহূর্তে ধানমন্ডি যে ৩২ নম্বর বাড়ি রয়েছে বঙ্গবন্ধুর যে জাদুঘর রয়েছে সেই জাদুঘরের বাসার সামনে তারা অবস্থান নিয়েছেন। কোনোভাবে যেন আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যেন তারা ৩২-এ যে বাড়ি রয়েছে সেখানে যেন প্রবেশ না করতে পারে সেই বিষয়টি কিন্তু তারা সজাগ রয়েছেন। কর্মসূচি অ্যাকচুয়ালি আমাদের কর্মসূচি না, আমাদের এখানে দেশবাসী সম্মিলিতভাবে এই যে বৈষম্য ছাত্র আন্দোলনের যে একটা দাবিকে সারা দেশের মানুষ সম্মতি জানিয়েছিল। আপনারা জানেন কিভাবে প্রায় হাজারের উপর মধ্যে আমরা একটা স্বৈরাচার মুক্ত দেশ আমরা পেয়েছি এখন এটা তো রক্ষা করার দায়িত্ব না। আওয়ামী লীগের বিভিন্ন লোকজন বিভিন্ন রকম উস্কানি দিচ্ছে, এখানে আসছে, মনে করেন আজে বাজে কথা বলে বাইক নিয়ে চলে যাচ্ছে। কিছু লোকজন সন্ধ্যার দিকে চেষ্টা করছি যে এখানে আমরা আছি, এখানে সাথে আমাদের ওনারাও আছে, ওনারাও চেষ্টা করছে এই আমাদের মানে বেসিক আছেন হয়তো এ পাশে আমাদের এখানে আমরা যারা আছি বেসিক তো আমরা এখানে সারাদিনই ধানমন্ডিতে আছি যেন কোনো অরাজকতা বা বিশৃঙ্খলতা কেউ না করতে। এলাকাবাসী বা দলীয় নেতা লোকজন এসে বিশৃঙ্খলতা করার চেষ্টা করেছে ভেতরে, তো তাদের এলাকাবাসী প্রতিহত করে তাদের বের করে দিয়েছে মানে অ্যাজ ফার অ্যাজ আই নো আর লাস্ট যে বিষয়টা এখানে আপনারা দেখেছেন হয়তো যে কিছু মানে ছাত্রলীগের বা অন্যান্য সংগঠনের নেতা এখানে মানে কিছু দুর্ঘটনা করার জন্য হয়তো আসছেন তাদেরকে আমরা ধরে মানে এখানে লোকজন সেনাবাহিনীর কাছে দিয়ে দেওয়া হয়েছে। দেশবাসীর কাছে যেমন আমরা জানি যে পুরো আগস্ট মাসে আওয়ামী লীগের একটি কর্মসূচি থাকে, প্রতি মাস জুড়ে কিন্তু একটা কর্মসূচি থাকে এবং 5ই আগস্ট কিন্তু পালিয়ে যায় এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা তারাও কিন্তু আত্মগোপনে রয়েছে এবং এই মুহূর্তে আসলে 15 আগস্ট করাটা আসলে আপনার কাছে কি মনে হয়? আমার তো একদমই যৌক্তিক মনে হচ্ছে না এই কারণে যেখানে আপনাকে সমগ্র দেশবাসী বয়কট করেছে সেখানে আপনার দিবস আপনি কাকে নিয়ে উদযাপন করবেন? আপনার তো কোনো নেতাকর্মী তো দেশে আমার মনে হচ্ছে নাই, সবই তো পালিয়ে গেছে, তাকে কাকে দিয়ে আপনি উদযাপন করবেন? ফার্স্ট অফ অল একটা বিষয়। আর দেশবাসীর দাবি একটা, আমাদের দাবি একটা, সমগ্র দেশবাসীর দাবি একই, সেটা হচ্ছে যে প্রায় এই যে হাজারের উপর আমাদের ছাত্রছাত্রী, সাধারণ মানুষ, শ্রমিককে এই যে ফ্যাসিস্ট সরকার এবং তার দোসররা খুন করেছে, আগে তার সুষ্ঠু বিচার হতে হবে। বিচার হওয়ার পরে তারপর আপনারা 15 আগস্ট করবেন না কি করবেন, 17ই মার্চ করবেন, এটা আপনাদের ব্যাপার। তখন আমরা আপনাদের রাজনীতি থেকে করার কোনো এখতিয়ার আমাদের নাই, কারণ আমরা একটা গণতান্ত্রিক দেশে আমরা গণতান্ত্রিক চর্চা করে আমরা রাজনীতি করি। আপনাদের আগে যারা আপনাদের যেসব নেতা কর্মী, যারা নেতৃবৃন্দ, যারা এই ধরনের হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদের আগে সুষ্ঠু বিচার হবে, তারপর আপনারা আপনাদের যেভাবে রাজনীতি করার দরকার করবেন।